অপরাধী হলো তারাই যারা সম্পদকে কুক্ষিগত করে রাখে, জমা করে রাখে, আর বারবার গণনা করে, দান সাদাকা করে না। আচ্ছা বলেন তো, এই কুক্ষিগতকারীদের মধ্যে কি আমরা নেই? কথা বলতে হবে, নেই? আচ্ছা আপনারা বলেন, স্বর্ণের যাকাতের নিসাব কত ভরিতে? পিছনের ভাইয়ের আগে বলেন, স্বর্ণের নিসাব কত ভরিতে? পিছন থেকে বলতে হবে। আর রূপার কত ভরি? অধিকাংশ মানুষ কিন্তু কনফিউজ, কিন্তু এটা ফরজ ইবাদত। কি ইবাদত বলেন তো? ফরজ ইবাদত। কিন্তু আমাদের কারো জানা নাই যে স্বর্ণের নিসাব কত ভরিতে, অধিকাংশ মানুষের জানা নাই যে রূপার নিসাব কত ভরিতে। তার মানে মানুষ যাকাত আদায় করা থেকে আজকে বিরত। কিয়ামতের মাঠে যখন আপনি দাঁড়াবেন, এগুলো হলো সম্পদের ময়লা। এই সম্পদের ময়লা আজকে আপনি ভক্ষণ করতেছেন না। কিয়ামতের মাঠে যখন দাঁড়াবেন, আপনি তো মনে করতেছেন যে আপনি একা উঠবেন না, আপনার সাথে সাথে আপনার ওই সম্পদ উঠবে। কি রূপে উঠবে? সাপ রূপে উঠবে, যার হবে দুই মুখওয়ালা সাপ। দুই মুখ দিয়ে দুই চোয়ালে দংশন করতে থাকবে, আর সে বলবে আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। কিয়ামতের মাঠে বলতে থাকবে। সম্পদ নিয়ে আজকে আপনি বারবার গণনা করেন, দান সাদাকা করেন, আর সম্পদকে আপনি সবসময় গুনে গুনে রাখেন। অমুক ব্যাংকে কত টাকা আছে, অমুক নগদে কত টাকা আছে, অমুক রকেটে কত টাকা আছে, কিন্তু আপনি একটা বারের জন্য যাকাত আদায় করার প্রচেষ্টা চালান না, দান সাদাকাও আপনি করতে চান না। মনে রাখার চেষ্টা করতে হবে। তার মানে অপরাধীদের তালিকায়, অপরাধীদের লিস্টে আপনার নামটা যুক্ত হয়ে যাচ্ছে। এজন্য সম্পদকে কুক্ষিগত করবেন না। যখন আপনি দেখবেন নেশা পরিমাণ সম্পদ পূর্ণ হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে আপনি ওখান থেকে সম্পদের ময়লাটা বের করে ফেলবেন। অর্থাৎ শতকরা 2.5% হারে আপনি বের করে ফেলবেন। 1 লক্ষ টাকায় 2,500 টাকা আপনি বের করে ফেলবেন। এখন আপনি যাকাত আদায় করবেন কিসের ভিত্তিতে? আল্লাহ রাসূলের যুগে 7.5 ভরি স্বর্ণের দাম যেটা ছিল, 52.5 ভরি রূপার দাম একই ছিল তৎকালীন সময়ে। যার কারণে এই হিসাবটা দেওয়া হয়েছে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রূপা। কিন্তু বর্তমানে কি দাম একই আছে না আলাদা আছে? আলাদা না? 7.5 ভরি স্বর্ণের দাম কত এখন? কত? প্রায় 10 লাখ, তাই না? আর 52.5 ভরি রূপার দাম কত? 70-80 হাজার টাকার মতো হতে পারে, কম বেশি হতে পারে, আমি জানি না সঠিক। তো তাহলে আকাশ পাতাল পার্থক্য না? তাহলে আপনি যাকাত আদায় করবেন, দুটাই তো নিসাব, কিসের ভিত্তিতে আপনি যাকাত আদায় করবেন? প্রশ্ন আসতে পারে কিনা? এ ব্যাপারে লাজনার ফতোয়া হলো এবং এ ব্যাপারে স্পষ্ট মাসিকাত তাহরিকের ফতোয়া, মাসিকাল ইখলাসের ফতোয়া, মাসিকাল ইতিসামের ফতোয়া এবং আরাফাতের ফতোয়া হলো, যেহেতু রাসূলের যুগে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রূপা দুটাই আছে এবং তখন হয়তো সমমূল্যের ছিল, কিন্তু এখন পার্থক্য হয়েছে। এজন্য যদি কেউ স্বর্ণের হিসেবে যাকাত আদায় করে তাহলে সে গুনাহগার হবে না। তবে দুইটা আলাদা করতে গিয়ে যেহেতু দুইটার আলোচনা ভিন্ন ভিন্ন এসেছে, এজন্য গরিবের হক বিবেচনায় রূপার হিসেবে যাকাত বের করে দেওয়াটা সব থেকে উত্তম। কথা বুঝেন না মনে হয়? এখন আপনি ভাবতেছেন আমার তো 7.5 ভরি স্বর্ণ নাই, আমার তো মাত্র 1 লাখ টাকা আছে ব্যাংকে। বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? আপনি ভাবতেছেন আমার তো 7.5 ভরি স্বর্ণ নাই, আমার তো মাত্র 2 লাখ টাকা জমা আছে, আমি তো যাকাত আদায় না করলেও পারে। আমি কিন্তু আপনাকে গুনাহগার বলি না, আবার ভুল বুঝিয়েন না। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু আপনি উত্তমটা অ্যাপ্লাই করতে পারেন। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, এটা কিন্তু একটা আনন্দ। বছরের একটা সময়ে হিসাব বের করে আল্লাহ আপনাকে 2 লক্ষ টাকা নিয়ামত দিয়েছে, 1 বছর আপনার কাছে গচ্ছিত থাকবে। তার মানে যেদিন আপনার এই নেশাব পরিমাণ সম্পদ পূর্ণ হবে ওই দিনই যাকাত দিতে হবে এমনটা না। ওই সম্পদটা স্টে করবে আপনার কাছে 1 বছর, এক টানা আপনার কাছে থাকবে। 1 বছর পূর্ণ হওয়ার পরে আপনি যাকাত আদায় করবেন। 1 বছর আল্লাহ একটা সম্পদ আপনার কাছে রাখলো, আপনি ওখান থেকে শতকরা 2.5% যাকাত দিতে পারবেন না? কথা বুঝেন না মনে হয়? কেন আল্লাহ ছিনিয়ে নিতে পারতো না? বালা মুসিবত আসতে পারতো না? রোগ বিপদ এগুলো আসতে পারতো না? অবশ্যই আসতে পারতো, কিন্তু আল্লাহ আপনাকে হেফাজত করেছেন। আল্লাহর ভালোবাসাটা আপনি বুঝেন নাই। আল্লাহ আপনাকে নিয়ামত দান করেছে, আল্লাহর নিয়ামতটা আপনি হেলাই ফেলাই পার করে দিয়েছে। আচ্ছা বলেন তো, আপনার স্ত্রীর আর আপনার সন্তানের আর আপনার মেয়ের, অর্থাৎ আপনার স্ত্রীর, আপনার ছেলের, আপনার বৌমার আর আপনার যতগুলি স্বর্ণ বা টাকা পয়সা আছে সব কি একসাথে হিসাব করবেন না কিভাবে হিসাব করবেন? বলেন। ফরজ ইবাদত, কিন্তু জ্ঞান অর্জন করতে হবে না ব্যাপারে। ফরজ ইবাদত আপনি কিভাবে বের করবেন? কেন নামাজ কি একসাথে পড়েন? একজন পড়লে সবার হয়ে যায়, তাহলে একসাথে হবে কেন? সালাত যেমন ব্যক্তিগত ইবাদত, যাকাতটাও ব্যক্তিগত ইবাদত। কথা কি বুঝতে পেরেছেন? আপনার স্ত্রীর সম্পদ, স্বর্ণ টাকা পয়সা, আপনার স্বর্ণ টাকা পয়সা, আপনার সন্তানের ছেলে মেয়ে উভয়ের প্রত্যেকের আলাদা আলাদা। কথা বুঝতে পেরেছেন? প্রত্যেকের কি
আলাদা আলাদা। যেমন ব্যক্তির উপরে সালাত ফরজ, যেমন ব্যক্তির উপরে হজ ফরজ, যেমন ব্যক্তির উপরে সিয়াম ফরজ, যাকাতটাও ব্যক্তির উপরে ফরজ। ব্যক্তির সম্পদ যখন নিসাব পরিমাণ পূর্ণ হয়ে যাবে তখন আপনি যাকাত আদায় করবেন। আর না হলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি যাকাত আদায় করেন না, দান সাদাকা করেন না। আল্লাহ বলছেন আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, অপরাধী হলো তারাই যারা সম্পদকে জমা করে রাখে, কুক্ষিগত করে রাখে, যাকাত আদায় করে না, দান সাদাকা করে না। তার মানে মারহাবা না বললে আপনার পকেট থেকে 10 টাকা বের হয় না। আর দেখেছেন না নামের আগে দানবীর আব্দুল কুদ্দুস, দানবীর আব্দুল্লাহ, দেখেছেন না এমনটা? আমি আমার নাম দিয়ে বললাম, আপনার নাম বলে রাগ করতে পারেন। তো দানবীর কেন বলে? ও দানবীর যত আপনি লকব লাগাতে পারবেন তত দান বেশি করবে। কিন্তু উচিত কি জানেন? উচিতটা হলো ডান হাত কি দান করলাম, বাম হাত যাতে করে জানতে না পারে। এখানে অনেক গরিব এতিম বাচ্চা আছে। আপনি কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন